বন্ধুরা দেখো, গতকাল মা পুদিনা পাতার শরবত বানিয়ে খাইয়েছিল। আর এই যে পুদিনা পাতাগুলো দেখছো, এগুলো বাজার থেকে বাবাকে দিয়ে অনেক দিন আগেই আনিয়েছিল। প্রতিদিনই করে করে খাওয়াবে ভেবেও সকালের দিকে খেলে ভালো হয়, কিন্তু সময় আর হয়ে উঠছিল না যে করে খাওয়াবে। তো এখন একটু পাতাগুলোর নিচের অংশটা কুঁচকে গিয়েছে, কিন্তু মা সেখান থেকেই ভালো পাতাগুলো বেছে বেছে নিচ্ছে। আর পুদিনা পাতা যখন ছাড়াচ্ছিল তখনই কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। আর এখন দেখো পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে নেওয়া হচ্ছে। আর এই যে পেস্টটা করা হবে এটা কিন্তু ফ্রিজে রেখে দেবে মা, একদিনেই কিন্তু পুরোটা আমরা খাবো না। তো এখন দেখো ধুয়ে নিয়ে এই ছোট্ট মিক্সারের মধ্যে পেস্ট করে নেওয়া হবে। আর ধোয়ার পরে বেশ মাটি মাটি মতো বেরোচ্ছিল। আর তোমাদেরকে জানিয়ে রাখি, এই পুদিনা পাতা তোমরা বাজার থেকে কিনে এনে পাতাটা তো খেয়ে নেবে, আর ডাঁটিটা কিন্তু মাটিতে যদি পুঁতে রাখো তাহলে কিন্তু গাছ বেরোয়। আর এটা কিন্তু আমরা নিজেরাও করেছি, পুদিনা পাতা খুব সুন্দর গাছ বেরোয়। তাহলে তোমাকে বাজার থেকে বারবার ধরে কিনতে হবে না, একবার এনে তুমি রেখে দিলেই কিন্তু গাছ বেরিয়ে যাবে। আর সেটাও তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে শেয়ার করে দেবো। তো দেখো পেস্ট তো করা হয়ে গিয়েছে, আর এখন একটা লেবু নেওয়া হয়েছে। লেবুটা কিন্তু পুরোটাই কেটে নিচ্ছে মা। এইভাবে বাজারে পুদিনা পাতার শরবত বিক্রি হয় 1 গ্লাস 10 টাকা করে। তো মা বাড়িতেই করে খাওয়ালো, আর বেশ অনেকটা পরিমাণ হয়েছিল, তো রেখেও দেওয়া হয়েছে। আর খেতে এত টেস্টি হয়েছিল। আমাদের যেহেতু ঠান্ডা লেগে রয়েছে তাই কারণে আমরা ঠান্ডা জল দিয়ে বানাইনি, নর্মাল টেম্পারেচার জল দিয়েই করেছিলাম। তো এখানে দেখো এতটা পরিমাণ বেরিয়েছে। আর যেহেতু মিক্সারের মধ্যে অনেকটা লেগেছিল তাই জন্য মা ওটা আর ভালো করে পরিষ্কার করে ধোয়নি, ওটার মধ্যে জল দিয়ে মা এটার মধ্যে দিয়েছিল। আর এখানে দেখো কাচের গ্লাস নিয়েছি, তার মধ্যে 1 চামচ মতো চিনি দেওয়া হলো, আর 2টো লেবুর রস ভালো করে চিপে দেওয়া হলো। আর এখানে যে কালো বিট নুন আছে সেটা গুঁড়ো করে রাখা রয়েছে, তো সেই বিট নুনই 1 চামচ মতো দিয়ে দেওয়া হলো। বিট নুনটা দিলে কিন্তু এটার স্বাদটা আরও দারুণ লাগে খেতে। তো এখন দেখো এইটাই মিক্সারের মধ্যে যে লেগে ছিল অনেকটাই, এটা তো বেশ দামি বলতে পারো পাতাটা, তো এই কারণে মা সেটাই মিক্সারে ধুয়ে নিয়ে দিয়ে দিল। আর এখন ভালো মতো মিক্সড করে নেওয়া হচ্ছে। আর এই শরবতটা খেতে এত টেস্টি হয়েছিল, শানকে বলাতে শানও খেয়েছিল। আর এখন মা দেখো টেস্ট করছে, মা বলছে বাহ কি সুন্দর লাগছে খেতে। আর গতকাল তন্ময় আসলে ওকেও বানিয়ে খাওয়ানো হবে, আর তার জন্যই মা রেখে দিল পেস্টটা করে। আর এখানে দেখো শানকে দেওয়া হয়েছে, শানও খেয়ে বলছে বাহ দারুণ তো। কিন্তু পাতার যে গুঁড়োগুলো নিচের দিকে ছিল বলে শান লাস্টের দিকে বলছে এ মা এগুলো আবার কি। তো দেখো বন্ধুরা, তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।